থার্মোস্টেট ভালভ এটা ওয়াটার পাম্প আরেকটা পাম্প আছে খেয়াল করে দেখো ভালো যে কোনো একটা থাকবে এটা আমরা এটা সবাই এটা দেখে অনেকে ক্লিয়ার করে দেওয়া এটা কি তাহলে দুটো জিনিসটা কিন্তু কুলিং সিস্টেমে তোমার কম্পোনেন্ট হাতে দেওয়া হবে কুলিং কত প্রকার দুই প্রকার এয়ার কুলিং ওয়াটার কুলিং এয়ারটা হচ্ছে কি গায়ে এবং ফিন থাকবে এইটা হচ্ছে বাস্তব একটা ইঞ্জিন এই ইঞ্জিনের গায়ে দেখো কাটা কাটা ফিন আছে এটা এয়ার মানে এয়ার কুলিং সিস্টেম এরিয়াটা বাড়াই দেওয়া হবে আর ওয়াটার কুলিং হচ্ছে ওয়াটার দিয়ে ঠান্ডা করে তাই না ওয়াটার কুলিং আবার তিন প্রকার একটা হচ্ছে ওপেন ওভার থার্মোস্ট্যাট সিস্টেম ও সার্কুলেটরি সিস্টেম তো ওপেন ওভার কিভাবে কাজ করে সেটা আমরা একটু জানি একটা ইঞ্জিনের উপর ধরো এটা কি একটা ইঞ্জিন তো তাই না আমরা আবার যেটা ভুলে যাই অন্তত এই ইঞ্জিনের উপর একটা পাত্র আছে যেটাতে পানি রাখা হয় সেই পানিটা কি করে একটা জায়গা দিয়ে ওয়াটার জ্যাকেটে প্রবেশ করে ওয়াটার জ্যাকেটে কি করতেছে পানি ভিজে পানি এদিক দিয়ে একটা রাস্তা থাকে যেটা ওই পানি আর কোথাও লাগে শেষ তো একবার নৌকাগুলো দেখলো বরফ পানি দেখছো কি আমরা কখনো ওই পানিটা গরম হয়ে নেমে এটা বলে ওপেন ওভার সিস্টেম আর থার্মোস্ট্যাট সিস্টেম কিভাবে কাজ করে এইখানে যেমন পাশে রেডিয়েটর আছে ইঞ্জিনের ঠিক পাশে থার্মোস্ট্যাটের ক্ষেত্রে রেডিয়েটর থাকে ইঞ্জিনের উপরে এইটা কি করবে রেডিয়েটর থেকে পানিটা অটোমেটিক্যালি নিচে নামবে ওয়াটার জ্যাকেটে আবার ওয়াটার জ্যাকেটে পানি গরম হয়ে অটোমেটিক্যালি উপরে যাবে রেডিয়েটরের ভিতর ঠান্ডা করবে ঠান্ডা করে আবার এই হচ্ছে তোমার থার্মোস্ট্যাট সিস্টেম এটার একটা উদাহরণ কিন্তু আমাদের কাছে না তাহলে কি উদাহরণ কি দেখছো কখনো পাওয়ার টিলার দেখছো কিনা আমাদের এখানে এগুলো হচ্ছে সব থার্মোস্ট্যাট আর বাকি যা আছে যেমন গাড়ি বাস ট্রাক্টর ওইগুলোর ক্ষেত্রে ইউজ করা হচ্ছে এই ডোর সাসপেনশন সিস্টেম বিমানে কি ইউজ করা হয় বিমানে বিমান বাড়িয়ে করে দেয়া দিন আসলে এটা ওয়ার্কিং প্রিন্সিপাল শুরু করি তো ফার্স্টে আমি যেটা চিন্তা করবো এটা হচ্ছে ওয়াটার পাম্প আর এটা কি রেডিয়েটর এটা রেডিয়েটর প্রেসার গ্যাপ এটা পাম্প পাইপ এই অংশটা হচ্ছে বাইপাস লাইন থার্মোস্ট্যাট ভালভ এটা লোয়ার পাইপ এটা কুলিং ফ্যান এটা হচ্ছে ওয়াটার জ্যাকেট এটা টেম্পারেচার মিটার আর এই পাশে দেখো একটা লাইন আছে সেই লাইন দিয়ে এখানে একটা ট্যাঙ্ক আছে যেটার নাম হচ্ছে এক্সপানশন ট্যাঙ্ক কিভাবে কাজ করে সেটা দেখো এই পাম্পটা পাওয়ার হয় থেকে বা ট্যাঙ্ক কুলিং থেকে বেল্টের মাধ্যমে এই পাম্প এবং কুলিং ফ্যান একই পাওয়ারে ঘুরে যায় মনে রাখবা একই শ্যাফটের মাথায় থাকে ফ্যান আর ভেতরে থাকে হচ্ছে পাম্প এইটা পাওয়ার পাইছে বলতে ক্র্যাঙ্ক শ্যাফটের থেকে একটা বেল্টের মাধ্যমে এখানে আনা হচ্ছে যখন আবার ইঞ্জিন স্টার্ট হয় তখন কি হয় পাম্প চালু হলে কি করে লোয়ার স্পার্ক দিয়ে পানি টেনে নিয়ে পাম্প পাঠায় কোথায় ওয়াটার জ্যাকেটে পিস্টন ঘোরানোর ফলে পানি লিক হয় তার ফলে আস্তে আস্তে উপর দিকে উঠে কোথায় যায় থার্মোস্ট্যাট ভালভের কাছে থার্মোস্ট্যাট ভালভ যদি দেখে 74 এর নিচে আছে টেম্পারেচার তখন সেটা বাইপাস দিয়ে ওয়াটার পাম্প হয়ে আবার ওয়াটার জ্যাকেটে যায় কিন্তু 74 যখন টেম্পারেচার চলে আসে তখন থার্মোস্ট্যাট ভালভ আংশিক আকারে খুলে আমি তোমাদের দেখাই যে কিভাবে থার্মোস্ট্যাট ভালভটা খুলে এই অবস্থায় যদি থাকে খোলা আছে কিন্তু
এটা এরকম চাপানো থাকে, এটা যখন আস্তে আস্তে এই মুখটা খুলতেছে না, এরকম খোলা শুরু করলে পানি ফ্লো কি করে, দুই দিক দিয়ে যায়, তাই না? একটা হলো থার্মোস্টেট ভালভ হয়ে আপনার স্কোয়ার দিয়ে রেডিয়েটর পানি কিন্তু এদিকে প্রবেশ করে, আর আরেকটা যায় কোন দিকে বাইপাস হয়ে ওয়াটার পাম্প দিয়ে ওয়াটার ট্যাঙ্কে। এভাবে চলে কতটুকু 80 ডিগ্রি। 80 ডিগ্রি যখন হয় তখন এই অংশটা আছে ভালভের, এই অংশটা কি করে বাইপাসের মুখে যায়, বন্ধ হয়ে যায় বাইপাসটা। তখন পানি শুধুমাত্র ফ্লো করে হচ্ছে থার্মোস্টেট ভালভ দিয়ে আপনার স্পেস দিয়ে রেডিয়েটর। তো তোমাদের এটা হাতে নিয়ে বলতে হতে পারে যে পানি কোন দিক দিয়ে যায়। পানি যখন এরকম বন্ধ থাকে তখন আর উপরে যেতে পারে না, তখন বাইপাস দিয়ে যায়। যখন খুলে তখন এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বের হয়ে তারপর আবার দিয়ে যায়। এগুলো মনে রাখবে। এরপর দেখো এখানে একটা কুলিং ফ্যান আছে। কুলিং ফ্যানের বাতাসের ফ্লোটা হচ্ছে ব্যাকওয়ার্ড, মানে ওই দিক থেকে বাইরের দিকে বাতাস টেনে নিয়ে ইঞ্জিনের দিকে ছাড়বে। এটা যদি ফরওয়ার্ডে বাতাস করতো তাহলে কি ইঞ্জিনের দিকটা আমার রেডিয়েটরে যেত, যার ফলে রেডিয়েটরের পানি ঠান্ডা হতো না। এর কুলিং ফ্যানের সিস্টেম। এখন বাকি আছে কি এই ট্যাঙ্কের, তাই না? এক্সপানশন ট্যাঙ্কের কাজ। পানি যখন অতিরিক্ত হিট হয়ে যায় তখন স্টিম আকার ধারণ করে, তাই না? সেই স্টিম গুলো কি এই পাইপ দিয়ে যায় এই ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করে। যখন সেটা লিকুইড আকার ধারণ করে তখন এটা আবার রেডিয়েটরে চলে যায়। নামা বাবা